নমস্কার, ওয়েলকাম সকলকে কোন পাখি ট্রাভেল টক শোতে। আমার সাথে রয়েছে দাদার নাম সম্রাট চক্রবর্তী। আমার নাম সম্রাট চক্রবর্তী। বলুন আপনি। আর দিদির নাম? আমার নাম চন্দ্রানী চক্রবর্তী। আমরা নৈহাটি থেকে আসছি। আচ্ছা আচ্ছা। দাদা কি বছরে ঘুরতে বেরোন কতবার? বছরে মিনিমাম দুবার হয়। আচ্ছা, এবারে কিছু কিছু সময় ছুটি এবং ওর ছুটি এবং আমার ছুটি সমান যদি হয় তবেই বেরোতে পারি আরেকবার, নাহলে হয় না, সম্ভব হয় না। তবে আমরা চেষ্টা করি বেরোতে। সব থেকে পছন্দের জায়গা পাহাড় না সমুদ্র? পাহাড়, অবশ্যই পাহাড়। আর পাহাড়ে তো ম্যাক্সিমাম সময়টাই আমাদের পাহাড়েই আসি। আর কিছু সময় যখন কম সময় আমরা ছুটি পাই তখন আমরা হয়তো কোনো সমুদ্র বা অন্য কোনো জায়গায় বা অন্য কোনো মন্দির জায়গায়, সেসব জায়গায় যাই। মানে সেটা ট্যুরের মধ্যেই পড়ে, কিন্তু রিফ্রেশমেন্টটা পাহাড়। পাহাড় এমন একটা জায়গা যেটা হচ্ছে, আমি দর্শকদেরও বলবো যে জীবনে প্রচুর সমস্যা থাকে এবং সমস্যা আমাদেরও আছে, আপনাদের আছে, আর্থিক সমস্যা আছে, কারোর বাড়ির সমস্যা আছে, কিন্তু প্রত্যেকে একবার করে অ্যাটলিস্ট একটু সময় নিয়েও পাহাড়ে আসুন। ওই কোলাহল, ওই গাড়ির আওয়াজ, পলিউশন থেকে দূরে এইরকম গাছের মধ্যেখানে বসে আছি, এটাই আমাকে ইনভাইট করার জন্য ওনাকে মানে সব থেকে আগেই ওনাকে জানাই আমার পক্ষ থেকে। আসুন আপনারা, এসে এই সব জায়গাগুলোকে একটু ঘুরে যান। মানে দার্জিলিং মানে শুধু যে দার্জিলিং তা নয়, এবং দার্জিলিং মানে যে দার্জিলিংয়ের ভেতরের দিকেও অনেকগুলো জায়গা আছে। আমি যেমন এই চিবু, এই জায়গাটা আমি জানতাম না। ওনার কাছে থেকে যারা আমার কাছে বন্ধুরা এসছেন তারা বলেছেন, আমার ওয়াইফকেও বলেছেন যে এই জায়গাটা যে, তো আমরা আবার এখানে এসেছি। সেরকম পাহাড়ের ভেতরে এত জায়গা আছে যেখানে জায়গাগুলো আপনারা গেলে সামান্য সময়টুকুও যদি রেখে মানে এখানে একটু কাটান, মানে ওনাদের সাথে, এই পরিবেশের সাথে, ভালো লাগবে আপনাদের। বলার মধ্যে হচ্ছে পাহাড় তো দেখুন আমাদের ঘরের কাছে, যদি আমরা বাংলার বাসিন্দাতে ঘরের কাছে আমাদের কাছে পাহাড়ানি দার্জিলিং, তো নর্থ বেঙ্গলটাই আমাদের কাছে। এছাড়া ভারতবর্ষের অন্য কোনো পাহাড়ি অঞ্চল? অবশ্যই গেছি। কোথায় কোথায়? সিকিম আমাদের কাছাকাছি। বাঙালি মানে সিকিম, দার্জিলিং, এটা হবেই, এটা উত্তরবঙ্গের মধ্যেই পড়লো। এবারে তারপরে আমরা গেছি হচ্ছে আমাদের ইয়েতে গেছি, কোদাইকানাল, সাউথে গেছি। আচ্ছা, কিন্তু এখনো আমাদের নর্থ সেকশন যেটা হিমাচল প্রদেশ যাওয়া হয়নি। উত্তরাখণ্ডের সাইডে আমার যাওয়া হয়নি। নৈনিতাল যখনই চেষ্টা করেছি তখনই ওখানে প্রচন্ড টাইম লিভের দরকার, সেটা আমি অ্যাডজাস্ট করতে পারছি না। সেটা আমাদের প্ল্যানে আছে নেক্সট উত্তরাখণ্ডে যাওয়ার জন্য। কিন্তু আচ্ছা, কোনদিন লাদাখ যাওয়ার স্বপ্ন আছে কি? হ্যাঁ, লাদাখ যাওয়ার স্বপ্ন তো অবশ্যই সবার। আছে। সবার স্বপ্ন। আমার মনে হয় ভ্রমণ প্রিয় মানুষদের কাছে লাদাখ একটা স্বপ্ন। ওটা ভারতবর্ষে থেকে, ভারতবর্ষের লাদাখ শুনলেই এক্ষুনি চলে যেতে ইচ্ছে করে। সেটা তো সময় হয় না। লোকে ভ্রমণ যারা করতে ভালোবাসে, যারা ট্যুর করতে ভালোবাসে খুব মনে প্রাণে, তাদের কাছে আমি কখনোই শুনিনি যে লাক্ষাদ্বীপ যাব বা আন্দামানটা না ঘুরলেই নয়। কিন্তু 100 জনের মধ্যে 99.9% হয়েছে যদি কোনোদিন লাদাখ যেতে পারতাম। মানে আর্থিকভাবে অক্ষমতার দিক থেকেও নিশ্চয়ই তারাও বলে যারা আর্থিকভাবে সক্ষম, তাদের তো ব্যাপারটা আছে, তারা চেষ্টা করলে যেতে পারবে বা যাবে হয়তো লাদাখ। কিন্তু যারা অক্ষম তারাও একটা ছবিতে দেখি যদি কোনোদিন হতো জীবনে। এরকম হিমাচল প্রদেশেরও এখন অনেক জায়গা আছে যেগুলো মানে অফ বিটস, সেগুলো নতুন করে সবাই মানুষরা এক্সপ্লোর করছে আর কি। হিমাচল প্রদেশের যে অফ বিটস, যেমন আমরা এই দার্জিলিং এর অফ বিটস গুলোতে আসছি, কালিম্পং, আগে তো প্রপার এরিয়াতে সবাই যেত, এখন এই অফ বিটস গুলোতে যেতে পছন্দ করছে, কারণ এখানে একটু নিরিবিলি বেশি, শান্তি বেশি, সবুজ বেশি, সবকিছু বেশি। সেরকম মানে অ্যাকচুয়ালি আমাদের অফ বিট বলতে এটা হচ্ছে শান্তির খোঁজে। একদম, মানে যদি শান্তির যদি আপনি খোঁজ করেন, তাহলে আপনাকে যে কোনো অফ বিটে যেতে হবে, সেটা আমাদের উত্তরবঙ্গে হোক বা আমাদের উত্তরবঙ্গের বাইরে যেখানে হোক। কিন্তু বাইরে যেহেতু আমরা অতটা সচল নই, মানে সেই জায়গাটা কিরকম হবে না হবে জায়গাটা সম্বন্ধে আমাদের জ্ঞান খুবই কম। কারণ নর্থ বেঙ্গলের অফবিট এক্সপ্লোর হয়েছে বহুকাল আগে থেকে, একদম অলমোস্ট 2000 সালের পর থেকে যতটুকু আমি জানি, আমি প্রায় 18-20 বছরের উপরে নর্থ বেঙ্গলে এই অফবিট এক্সপ্লোর নিয়ে বা এই সব ব্যাপারগুলোকে নিয়েই আছি। যেহেতু নিজের আমার 8খানা হোমস্টে আছে, তো আস্তে আস্তে 2010, 11, 12 পর থেকে টুকটুক করে বেশ কিছু উঠেছে। সব থেকে বেশি এক্সপ্লোর হয়েছে 2015-16 পর থেকে। আর আফটার কোভিড
তো আরো বেশি করে এক্সপ্লোর হচ্ছে, মানুষ অনেক কিছু জানতে পারছে। একদম। সোশ্যাল মিডিয়া এখন অনেক বেশি একদম, এই অ্যাক্টিভ। বন্ধু বান্ধবের মারফতে তো আমি যেমন আমার এক কলিগের কাছ থেকে আপনার এখানকার খবর পেলাম, তখনই ঠিক করলাম, এত গল্প করলো, এত ছবি দেখালো, আমার মনে হলো নেক্সট উইকে আমি এখানেই আসবো। আর আমার সব থেকে বড় কথা হচ্ছে আমাদের যে এই মন পাখি ট্রাভেল টক শো যেটা, তো এটাতে আমরা কখনোই স্টুডিওতে করতে আমি পছন্দ করি না, আমি ভীষণ একটা equal দেখবেন আমাদের। ইউটিউবে যে পডকাস্ট গুলো হয়, আমি ছোট ব্যাপার নয়, সবার ছোট আমি, ঠিক আছে, কিন্তু আমার যেন মনে হচ্ছে যে নেচারকে নিয়ে, যারা নেচারটা ভালোবাসে, যারা পাহাড় ভালোবাসে, যারা Nature- ভ্রমণটাকে ভালোবাসে, তাদের এই নেচারের মধ্যে বসিয়ে হুম। এই আমাদের যে একটা আড্ডা, গল্প, একটা কথোপকথন, এটা আমার মনে হয় ভীষণ আমার কাছে বেস্ট। এটা কিন্তু একদম। আপনি ইউটিউব যদি একটু ঘাটাঘাটি করেন, প্রচুর ধরনের পডকাস্ট পাবেন, ট্রাভেল টক শো পাবেন, একদম, প্রচুর একদম। প্রচুর ধরনের টক শো পাবেন, কিন্তু কোনোটাই নেচারে নয়, একদম সবটাই কিন্তু স্টুডিও বন্দি। হুম। এইখানে একটা কম্পিটিশন চলে, কার স্টুডিও কত সুন্দর দেখতে। প্রকৃতি হচ্ছে সব থেকে ভালো, সবথেকে মন ভালো ছুঁয়ে studio। যাওয়া স্টুডিও। এই বাড়ি কেউ স্টুডিও হতে পারে? না। আমি তো সাজাতেই পারবো না এরকম করে আমার ঘরটা। না, ইম্পসিবল। আমার ঘরটাকে আমি সাজাতে পারবো? আমার কোটি টাকা থাকলেও তো আমি সাজাতে পারবো না, এইভাবে সাজাতে পারবো না। তো ন্যাচারালি তা আমি ভাবলাম যে না, এটা টক শোটা পাহাড়ের মানে নেচারের মধ্যে করাটা একদম। দ্য বেস্ট। এখানে আমার যেগুলো হোমস্টেগুলো আছে, সেই হোমস্টেগুলোর বিভিন্ন জায়গায় যখন আমি যেখানে উপস্থিত থাকি, সবাইকে তো আমি মানে এটা আমার কাছে সবার কাছে ক্ষমা প্রার্থী যে সবাইকে আমি টক শোতে নিতে পারি না, কারণ আমি সব জায়গায় সবসময় উপস্থিত থাকি না। আর আমি যেখানে উপস্থিত থাকি, আজকে আমার কপাল ভালো যে আপনাদের সঙ্গে দেখা হয়েছে, বা আমি থ্যাংক ইউ। অ্যাট প্রেজেন্ট এই you. জায়গাটা। একদম। আর আমাদেরও কপাল ভালো যে আপনার ফোন নাম্বার আমি পেয়েছি, আপনার সাথে কথা বলতে পারছি। আচ্ছা, সেই ধন্যবাদ আনতে ফোন নাম্বারটা একটু ছড়িয়ে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে। এবং একদম, ছড়াবো, একদম। এবং আপনিও দর্শকদের বলবো লিংকে, তলায় যে লিংক থাকবে সেই লিংকে আপনি যেগুলো দিয়ে দেবেন, নিশ্চয়ই আমার ফোন সেগুলো- নাম্বার টক শোতে Exactly. সঙ্গে সঙ্গে চলে। আর সবসময়। দর্শকদের এটাও আমি বলবো যে ওই রিলস না দেখে এই টক শো গুলো এবং এই ঘুরে বেড়ানোর যে ভিডিওগুলো না, সেগুলো অ্যাকচুয়ালি দেখুন, আমরা না, সত্যি কথা বলতে দেখে এটা আমি সুবিধা। সবাইকে বলি এবং আমি সবসময় বলি, আমরা কিন্তু কোনো প্রফেশনাল ব্লগার নই না, দরকার নেই। যে আমায় ব্লগ করে ভাত খেতে হয়। না, আমি কিন্তু ব্লগার নই। আমি যেহেতু নেচারের সঙ্গে জড়িয়ে আছি দীর্ঘদিন ধরে, তাই এটাকে আপনাদের আজকে যেমন দেখা হয়ে গেল, এই স্মৃতিটাকে তুলে ধরে রাখার জন্য ইউটিউবে, ফেসবুকে রাখা থাকে, এক্স্যাক্টলি। যে একটা দিন তো চোখ বন্ধ হবে আমারও, গুটি গুটি পায়ে, সেটা যত বছর বয়সে গিয়েই হোক, কিন্তু এইটা কিন্তু থেকে যাবে। কোনো জিবি লাগবে না যে আমার কাছে 1 TB আছে, 256 জিবি মেমোরি আছে, এটাই কিন্তু কোনো জিবি লাগে না একদম, একদম, ফেসবুকে তুলে রাখা বা ইউটিউবে তুলে রাখার জন্য। একদম। আর সেখানে আপনাদের মতো বহু মানুষের সান্নিধ্যে আসি, হুম। অনেক রকম, অনেক ধরনের মানুষের অনেক ধরনের পছন্দে, অনেকে এসে বিরক্ত হয়, এত ফাঁকা ভালো লাগে না, আবার অনেকে এসে না দরকার নেই, কারণ আমার কাছে হাইয়েস্ট গেস্ট আছে 12 দিন। হাজব্যান্ড ওয়াইফ কন্টিনিউ এক জায়গাতেই বসেছিল, সেই তো 7 দিনও আছে, 6 দিন আছে, 5 দিন আছে, 1 দিন 2 দিন 3 দিন তো থাকি। ভালো না লাগলে কেউ একদিন কি 2 দিন বসে? 3 দিন অবশ্যই। লাস্ট আমি আমার টক শোতে উনি আসবেন, দেবশঙ্কর মুখার্জি বলে, উনি একজন খুব বড় রাইটার। হুম। তো উনিও আসবেন, উনি শুধু সময় দিতে পারছেন না। ওনাকে আমি বলছি তুমি তাহলে একটা কাজ করো, আমার বাড়িতে চলে আসো। বলছে না পুলাক, বাড়িতে গিয়ে তোমার সঙ্গে সব হবে না, ও পাহাড়েই হবে। আর তা তো হচ্ছে না, ঠিক মিসম্যাচ হয়ে যাচ্ছে। বলছে না পাহাড়ে হবে। কদিন আগেই দাদা আর বৌদি আমার ফিকলেগাঁওতে যে হোমস্টে আছে ওখানে 12 দিন ধরে ছিলেন, বাহ, শুধু থেকেছে সারাদিন ধরে, কাপের কাপ চা চা, আর লেখা। exactly. প্রচুর ডকুমেন্টারি লিখেছে, এবং এই পাহাড়ি জনবসতি এবং এদের সংস্কৃতি, এদের ভালো মন্দটা নিয়ে উনি এই আসছে হয়তো বুক ফেয়ারে ওনার একটা বই বেরোবে, বই কি বেরোবে। ওনার প্রতি বছরই বুক ফেয়ারে 2-3টে করে বই বেরোয়। আর এরকম কোনো খারাপ ইনসিডেন্ট আছে ঘুরতে গিয়ে, এরকম কোনো মনে রাখার মতো খুব বাজে একটা ইনসিডেন্ট? না, আমার পাহাড়ে বা যেখানে মানে যে কোনো জায়গায় incident হয়নি খুব একটা। ইনসিডেন্ট বলতে আমরা একবার খুব বাজে অভিজ্ঞতা আর কি। বাজে অভিজ্ঞতা মানে নর্থ বেঙ্গলে একবার ওই দার্জিলিং এ গিয়েছিলাম।
হঠাৎ করে সে একটা তখন ওই গোর্খা আন্দোলন নিয়ে খুব ঝামেলা ও শুরু আচ্ছা, হয়ে হ্যাঁ গেল। এক্স্যাক্টলি। তারপরে আচ্ছা বললো সেটা কি তাহলে 2014 2008 15 সালে, 2008 আচ্ছা আচ্ছা মে মাস, আচ্ছা 2008 2008 মে মাস মনে আছে বাবা। সে কি ভয়ঙ্কর অবস্থা, সবাই বললো তাড়াতাড়ি নেমে যেতে হবে, এরপরে আবার কবে দার্জিলিং মানে এই রাস্তা খুলবে, ইয়ে নেই, বন্ধ হয়ে যাচ্ছে পুরো টোটালি, এনি হাও আমাদের নামতে হবে নিচে, মানে সেই আচ্ছা। দিনকেই নামতে হবে। তখন একটা গাড়ি পাওয়া যাচ্ছে না, কিছু মানে কোনো কিছুই পাওয়া যাচ্ছে না। আমি ও মেয়ে আর আমার ভাই 4 জন, আচ্ছা মানে কিভাবে যে একটা ভাই গাড়িতে টিকিটে তো মনে হয় সেই দিন কাটা ছিল না। না ছিল না, না, আমাদের টিকিট কাটা ছিল না আমরা, কিন্তু আমাদের দার্জিলিং থেকে শিলিগুড়ি নামতে হবে, মানে পাহাড় থেকে নামার সমস্ত সেই দিনকে বোরা বলছে, তারপরে আন্দোলন শুরু হবে, মানে আবার সমতলে আসতে হবে একদম নয়, কোনো হ্যাঁ, রকম ভাবে। যে কোনো রকমে সমতলে নামতে হবে। 2008 যে বন্ধটা কন্টিনিউ হয়েছিল, বহুদিন Continue ধরে যে হয়েছিল এবং বন্ধটা সেদিনই যে last, বন্ধটা কন্টিনিউ হয়েছিল। একদম ওরা সরকার বলছে লাইনে। সেদিনই লাস্ট, আপনাদের নেমে যেতে হবে, না হলে এখানেই থেকে যেতে হবে। হুম। মানে আমাদের সেদিন প্রাণ নিয়ে আসার মতো করে একটা গাড়িতে, যেখানে ওই 16 জন। 8 সিটার গাড়িগুলো আচ্ছা, হয়, আচ্ছা। সেখানে 16 জন সামনে দাঁড়িয়ে, মানে এটা একটা মাথায় খুব বসে, খুব তাড়াহুড়োর মধ্যে একটা প্যাথেটিক টাইম ছিল যে সাংঘাতিক। এনি হাউ তারপর এনি কস্ট আমাকে এক্সপিরিয়েন্সে যেতে শিলিগুড়িতে হবে। নেমে তো আমি আবার ফিরতে পারবো, যে কোনো রকমে বাসে বা ট্রেনে ফিরতে পারবো, আমরা বাসও আছে, ভলভো বাসগুলো আছে, সে ফিরে আসতে পারবো, কিন্তু পাহাড় থেকে সমতলে নামার সেই দিনকে বলছে, তারপরে লাগাতার ধর্মঘট হবে। বিএমওএইচ অফিসে, হ্যাঁ, বিএমওএইচ অফিসে পরে এসেছিলাম আমরা খুব সেদিন প্রচন্ড ভোগান্তি, ওই একটা বাজে অভিজ্ঞতা, এছাড়া বেড়াতে গিয়ে আর আর কোনো কোনো অভিজ্ঞতা এইরকম অভিজ্ঞতা হয়নি, বাজে কোনো ইনসিডেন্ট সেরকম ঘটেনি। এরকম আর কিছু খুব নেই। মধুর মুহূর্ত বেড়াতে গিয়ে, মানে সারা জীবন মনে থাকবে ওই ঘোরাটা। সে তো সব জায়গা, হ্যাঁ যেখানে সে তো যাবেন অবশ্যই। যদি সে তো আপনি মনে এখন করে আপনি রাখেন, বর্তমানে আমি কতদিন মনে মনে থাকি। লাস্ট ইয়ারে আমরা চটকপুর এসেছিলাম, সেখানে চটকপুরে যার হোমস্টেতে ছিলাম, সেই ভদ্রলোক আমাদের বললেন যে সকালবেলা উঠে পড়েছি, যেরকম ওই ভিউ পয়েন্টে যাওয়া, সানরাইজ ভিউ পয়েন্ট এসব দেখা হয়ে গেল, তারপরে ব্রেকফাস্ট করার পরে বললে আমাদের आप लोगों को क्या प्लान है, আমরা कुछ प्लान नहीं, आप जहाँ पे लेके जाएंगे वहीं जाएंगे। আচ্ছা আচ্ছা तो बोला ठीक है, इधर में एक जंगल है, वो जंगल জঙ্গল ট্রায়াল যেটা ট্রেকিং করবেন, হ্যাঁ ওটা এক আছে, কথায় রাজি। ওটা চটকপুরে আছে, জঙ্গল ট্রায়ালটা এক আছে। কথায় আর রাজি। বেশ অদ্ভুত অভিজ্ঞতা। কি বিভৎস ভয়ঙ্কর, মানে এত সুন্দর, উনি আরো ওই আপনি জায়গাটার জঙ্গলের ভেতর বাসিন্দা দিয়ে তো। গিয়ে ওই জঙ্গলের ভেতরে একটা ফাঁকা জায়গা আছে, একদম। হ্যাঁ। পেয়েছেন না? ওখানে একটা mতো lake একটা আছে। লেক মতো আছে, একটা ফাঁকা জায়গা আছে, একদম। ওই ভীষণ। জায়গাটা অদ্ভুত মায়াবী না একটা। একদম দারুণ দারুণ। জায়গা। মানে এইগুলো মানুষ, আমি আমি সকলকেই বলবো এই ধরনের অভিজ্ঞতাগুলো পাহাড়ে ঘুরতে এসে নেওয়া উচিত। এগুলো আর্কাইভে রাখার মতো, মানে এক একটা একদম জীবনে একটা স্মৃতি হয়ে থাকার কিছু মতো। স্মৃতি, কিছু কিছু ঘোরা তো সময় অবশ্যই স্মৃতি। অবশ্যই। আপনি এই যে এসছেন, আপনি বিভিন্ন ছবি তুলে নিয়ে যাচ্ছেন, বিভিন্ন রকম মুহূর্ত আপনার, এগুলো তো অবশ্যই স্মৃতি, কিন্তু তার মধ্যেও কিছু এই ধরনের স্মৃতি থাকে যেগুলো মানে অলিখিত ভাবে হয়। আপনার একদম আর্কাইভের মধ্যে এইগুলো একদম ফিক্স জায়গায় এগুলো থেকে যাবে, হ্যাঁ, যে এক একটা করে বার করে দেখো, আবার তুলে রাখা, একদম সেই রকম। একদম। এই কারণ কিছু কিছু দেখুন, আপনি একটা প্ল্যান করে এসেছেন, কালকে কোথাও একটা সাইট সিন করবেন, এটা তো একটা প্ল্যানিং করা, একটা হ্যাঁ। পরিষ্কার ইটিনারি একটা বানানো থাকে, কিন্তু যদি আনসার্টেন কিছু নতুন কিছু অভিজ্ঞতা পাওয়া যায়, আমার মনে হয় এগুলো আরো বেশি দারুণ। করে মনে থাকে, একদম, যেটা একদম। বর্তমানে এখন আপনি আমায় বললেন। একদম। ঠিক আছে, এইগুলো হচ্ছে সব থেকে বড় জিনিস। আর বাইরে ঘুরতে যাওয়ার কোনো অভিজ্ঞতা সেরকম ভাবে বাইরে মানে ভারতবর্ষের বাইরে? ভারতবর্ষের বাইরে কি আপনি না, গেছেন? ভারতবর্ষের বাইরে আমি আচ্ছা, যাইনি। পশ্চিমবাংলার বাইরে? হ্যাঁ, পশ্চিমবঙ্গের বাইরে গেছি, অনেকগুলো জায়গাতেই গেছি আমরা। সাউথে তো ঘুরে এলাম। সাউথটা পুরো ঘোরা? হ্যাঁ, আচ্ছা রিসেন্টলি ঘুরে সাউথ এলাম। ঘুরেছি, এমনি আমাদের বাড়ির পাশেই তো উড়িষ্যা, এখানে পুরীতে আমাদের কতবার যে বাঙালি মানেই পুরী। সব থেকে কম দিন ছুটি হলে ওই পুরীতে চলে যাওয়া, 2-3 দিনের জন্য হ্যাঁ, একদম। 2-3 দিনের জন্য। ওটা হচ্ছে সব থেকে সোজা ট্যুর, ছুটি পাচ্ছি না, উইকেন্ডে 3 দিন ছুটি, আর পাহাড়ে, চলে এসো। আর দার্জিলিং, আর ইয়েতে এরকম। দার্জিলিংটা মানে কত জায়গা দার্জিলিং এ বাকি এখনো আমরা সেটা জানি না। এই যেমন না, চিবু জেতি না, জানি না বলতে আমি নিজেই এখনো বলি, আমি Explore-ই করতে 18-20 পারি। বছরের ওপর আমি ওকে পাহাড়ে যখন রয়েছি। আমি বললাম না চিবু আমি যাবো, কিন্তু বললো সেটা কোথায়? 25-30% আমি জেনেছি, আমি কিন্তু আমি নিজেও এখন কিন্তু 75 বা 70% আমি জানি না। এখনো জানেন না। অনেকে অনেক কিছু বলে, অনেক কিছু জানে, বাট আমি নিজে জানি না, আমি সত্যি আমি নিজে জানি না। কারণ সেটাই তো। এখনো পর্যন্ত অনেক কিছু ফট করে নাম শুনলে ভুরু কোচকাই যে এটা এটা ঠিক কোথায়? কোন জায়গাটা। এবার দেখা গেল একটু রিসার্চ করলে দেখা গেল যে আচ্ছা ওটার ওই জায়গাটা, আচ্ছা নতুন নতুন গ্রামগুলো এক্সপ্লোর হচ্ছে তো, ওই জন্য সবসময় মনে রাখাটা Exactly. সম্ভব হয় না। সম্ভব কারণ না। 2008-এ মনে হয় আমার 2007-8 থেকে আমি ব্যাকপ্যাকার ছিলাম, 2007-8 এই সময় ব্যাকপ্যাকার ছিলাম। 8-এ আমি প্রথম দাওয়াই পানিতে পা রাখি, হুম। 2008-এ। মানে ঘুরতে ঘুরতেই
তাকদায় ছিলাম, কারণ তাকদার ব্রিটিশ বাংলোগুলো অনেক পুরনো, তখন তাকদা এক্সপ্লোর হয়ে গেছে, যেহেতু ব্রিটিশ বাংলোগুলো ছিল তার ছোট ছোট কিছু হোমস্টে আছে, কারণ তাকদার জঙ্গল আর তাকদার চা বাগানটা ওই একদম, ওই টাইপের নেই আর। তো ওখানে থাকার পরে একদিন বললো জঙ্গলটাও তো অনেক- চলিয়ে দাদা आपको मैं दवाई पानी घुमा के लेके आता हूँ। बोला दवाई पानी कहाँ पे? बोले ये तो थोड़ा सा आगे, वो 6 माइल और 3 माइल का बीच में, चलिए आपको लेके जाते। हाँ चलो भाई। क्यों আমার জায়গায় দাঁড় করালো, জাস্ট এক কথায় মাথাটা খারাপ। আমাদের উত্তরবঙ্গে সান্দাকফুর পরে যদি কোনো ভিউ থাকে, কাঞ্চনজঙ্ঘা রেঞ্জের ভিউ, সেটা কিন্তু দাওয়াইপানি। সেটা কিন্তু দাওয়াইপানি। দারুণ জায়গা, আমরাও ঘুরে এসেছি, অসম্ভব রেঞ্জটা, অসম্ভব সুন্দর আমরাও রেঞ্জটা, দেখে এসেছি। অত অসম্ভব, মানে আমার জাস্ট মাথাটা খারাপ হয়ে গেছে। ওখানে আমি যেমন তখন আপনি ওখানে- কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ পাবেন, ওখানে দাওয়াইপানি দিয়ে যদি সোজা রাস্তা দিয়ে হাঁটতে থাকেন হ্যাঁ, জঙ্গলের মধ্যে, ওরা তো হ্যাঁ। অনেক সময় মানা করে, হ্যাঁ, মানে হ্যাঁ। ঢুকতে দেয় না, হ্যাঁ, কারণ কারণ ওখানে অনেক জঙ্গলে জন্তু নানা আছে। জন্তু বলতে ওখানে চিতাবাঘের উৎপাতটা হয়। হ্যাঁ, লেপার্ড আছে, বেশি। লেপার্ডটা প্রচুর খুব উৎপাত। আছে। এটা আমি জানি রাখি, আমার পডকাস্টে আপনারা জানেন কিনা জানি না, হয়তো জানতে পারবেন। স্নো লেপার্ড প্রজননের আদর্শ জায়গা আমাদের ভারতবর্ষের মধ্যে একটাই, সেটা হচ্ছে দাওয়াইপানি অঞ্চল। ও, হ্যাঁ, স্নো আচ্ছা। লেপার্ড প্রজননের জন্য যে ওয়েদারটা লাগে, ওইটা যে এনভায়রনমেন্ট এবং যে ওয়েদারটা লাগে, সেটার জন্য দাওয়াইপানি হচ্ছে আদর্শ। এটা কোনো সময় গুগল সার্চ করে আপনারা দেখবেন, দেখতে পাবেন। যেহেতু কিন্তু এখানে যেহেতু স্নো পড়ে না বা তারা সেরকমভাবে থাকে যায় না, কিন্তু আমাদের এখানে দাওয়াইপানি চত্বরে প্রচুর পরিমাণে চিতা, আচ্ছা, মানে এটা আমার চোখে দেখা, আমার নিজের সামনে চোখে দেখা। ধরুন তাকদা অঞ্চলে আমি দেখেছি রাত্রিবেলা 10টা 11টা, একটা সময় গেছে 10টা 11টার পরে আমরা কিছু ওখানকার মানুষজন আর কি, মানে আমার বন্ধু বান্ধবের মধ্যে হ্যাঁ, একটা সময় হয়ে গেছিল, চলিए दादा थोड़ा चीता का साइट सीन करके आते हैं। साइटिंग होता है क्या नहीं देखते, बारिश का मौसम है, थोड़ा आवाज़ तो मिल रहा है, চিতা বাঘের আওয়াজটা, আচ্ছা। ঠিক আছে, কুকুরের বাচ্চার মতো ওরা একটু অন্য ধরনের একটা আওয়াজ করে, ঠিক আছে। আলা মিলেগা, बोले चलो देखते दादा, चलिए ना देखते हैं, नहीं मिलेगा नहीं मिलेगा चला आएंगे, हाँ चलिए। বলে রাত্রিবেলা আমরা 4-5 জন মতো মিলে একটা সুমো গাড়ি বের করে তাকদার যে জঙ্গলের রাস্তাটা, তাকদা তিনচুলে মিলিয়ে যে জঙ্গলের রাস্তাটা হয়, হ্যাঁ। ঠিক আছে, ওই জঙ্গলের রাস্তা দিয়ে আমরা টুকটুক 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 করে রাউন্ড মারছি, হুম, আস্তে 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 করতে করতে প্রায় ঘন্টাখানেক পরে একটা জায়গায় সাইটিং হয়েছে। চিতা হ্যাঁ, মানে ও জাস্ট রাস্তাটা পার হতে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, ও লাইটটা দেখে থমকে রাস্তার পাশে একটু ঘাপটি মেরে বসে বসে গেছে। গেল। ওই মাইলস্টোন টাইপের থাকে, ওই যে এগুলো থাকে, ওই সাইডে চুপ করে বসে গেছে। এবার যে গাড়িটা চালাচ্ছিল সে দেখতে পেয়েছে, ঠিক আছে, দেখতে পেয়ে ও আরেকটু এগিয়েছে, ও কিন্তু বসে আছে, জাস্ট মাথাটাকে পেছন দিকে করে নিচ্ছে ও, ঠিক আছে, যাতে ওর মুখে ওকে, আলোটা, হ্যাঁ। ওকে যাতে কেউ না দেখতে না পাবে দেখতে আর কি। যাই হোক, তারপরে দেখা গেল ও আর রাস্তাটা পার হলো না, ও উঠলো, উঠে দেখলো, দেখে ব্যাক করে ওই দিকটা দিয়ে চলে গেল, আর রাস্তাটা পার হয়। এই একটা যেমন ইনসিডেন্ট আছে আমার, মানে দেখার একটা ভালো অভিজ্ঞতা। আমার দাওয়াইপানি যে হোমস্টে আমার ছিল, দাওয়াইপানি হোমস্টের সামনে বসে আমি জাস্ট রাত্রিবেলা শিলিগুড়ি থেকে ওখানে গেছি, তখন বাজে 8টা 8:30, একটা ছোট মতো পোলের একটা পাঁচিল আছে, বাবু দেখি পাঁচিলের পাশে বসে আছে, দরজাটা খুলে নামতে গিয়ে আবার গাড়ি বল পুলকদা রুকিয়ে, ও দেখিয়ে এরকম মানে পুরো তীক্ষ্ণ দৃষ্টিতে গাড়িটার দিকে রাখি, আর পুরো হেডলাইটটা মুখে পড়েছে। আমরা প্রায় মনে পড়ে 7-8 মিনিট গাড়ির ভেতরে বসেছিলাম, ওখানে গাড়ির ভেতরে বসেছিলাম, ও চলে গেল। লাইট নেবানো হলো, তারপরে চলে গেল। হুম, ভাই ঠিক ওদেরও আমার তো ভয়, হোমস্টে হ্যাঁ, রাস্তার উল্টো দিকে উল্টো দিকে। একটা জায়গাটায় দাওয়াইপানি, ওই চত্বরে প্রচুর প্রচুর চিতা। চিতা। দাওয়াইপানি, কার্শিয়াং, আপনার এপাশে 3 মাইল, যেটা আপনি জোড়বাংলো থেকে লামাহাটার দিকে আসছেন, হ্যাঁ, ওই সাইডটা, লামাহাটার ওই সাইডে এই চত্বরগুলো, কার্শিয়াংয়ের এই ডাউহিল, বাগোড়া, ডাউহিলের ঠিক পেছন সাইডটা, যেটা দিয়ে হুম। শিটং ঢোকা যায়, হ্যাঁ, হুম, এই চত্বর। রিসেন্ট মনে হয় খবরে দেখবেন একটা এক পেয়ার ব্ল্যাক প্যান্থার এসছে ও, বাগোড়াতে,
পাওয়া গেছে, এক পেয়ার মেল ফিমেল। ওরা তো সব ইয়ে লাগিয়ে রেখেছে, ক্যামেরা লাগিয়ে রেখেছে। হ্যাঁ, স্পাই ক্যামেরা যেগুলো থাকে, জঙ্গলে তো ওরকম ক্যামেরা লাগানো আছে, ফরেস্ট ডিভিশন থেকে লাগিয়েছে। গিয়েছিলাম একজন ওখানে, সামনে একজনের সাথে আলাপ হলো, ওনারা বললেন ওই ভদ্রলোক কাজ করেন ওই ইয়েতে, বলছেন যে ওদের ওই ক্যামেরা দেখে দেখে আর কি আইডেন্টিফাই করতে হয় কোথায় কি, কারণ ওই ফোর্সেই আছে আর কি, আর্মির ওই ফোর্সে আছে যে অ্যানিমাল ইয়ের উপরে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো সেই আমরা যে যাচ্ছিলাম, আমাদের বারবার করে হোমস্টের মালিক বলে দিয়েছে যাবেন না ওদিকে বেশি, এটা একটা রিস্কি থাকে। তো দারুণ রাস্তা না, মানে কিন্তু আপনার ভালো আমাকে সমানে মানে বিষয়টা নিশির ডাকের মতো আর কি, দেখেই চলেছে আর আমি ভেতরে চলে একা কি করব, যেতে দেবে না, কিছুতেই যেও না করে যাচ্ছে। আর আমি যখন ওরা বলছে তার উপর তো যাওয়া উচিত না আমাদের, তাই না? অবশ্যই। তারপরে ওরা বেশি এক্সপেরিয়েন্স, পাবলিক দেখলাম যাচ্ছে, তার পেছন আমি বললাম ওরা যাচ্ছে আমরাও যাব। আপনার টুকটাক এই পাহাড়ের ঘোরার অভিজ্ঞতা থেকে আপনার কি মনে হচ্ছে, পাহাড়ের যে হোমস্টে গুলো আপনি ঘুরেছেন, এখানে কিছু কি চেঞ্জ করার দরকার আছে? না, এখানে সবাই খুব আন্তরিক, মানে এখানে না খুব বেশি ওই আমাদের শহরে যেরকম এত কুটকাচালি বা এত এইসব গুলো নেই এখানে। আমরা যে আমার অভিজ্ঞতা সব কটা হোমস্টেতে খুব ভালো, খারাপ অভিজ্ঞতা এখনো পর্যন্ত না। আসলে মানুষ তো লাক্সারিয়াসটা অনেকে অনেক রকম ভাবে বোঝে, যে অনেকে বেল টেপা, ইন্টারকামে ফোন করা, তারপরে ডিলাক্স, সুপার ডিলাক্স, স্টার ক্যাটাগরি, এই যে ব্যাপারগুলো সেগুলো তো হোমস্টে গুলো হয় না। কিন্তু অনেক সময় চাহিদার কারণবশত আমাদের চেঞ্জ করতে হচ্ছে, দরকার পড়ছে আর কি। ঠিক আছে, আমার এখনো মনে পড়ে আমরা নর্মাল একটা ঘরের হোমস্টে থেকে তার বাড়ির যে বাথরুমটা ঠিক এরকম বাথরুমে এসে বাথরুম করেছি, ইন্ডিয়ান টয়লেট ছিল, ওই প্রয়োজন হতো গরম জলের, তো ন্যাচারালি কাঠের জলের উনুনে গরম জল করে দিয়ে দিত। এবার সেক্ষেত্রে বেসিক অ্যামিনিটিস হিসাবে আমরা চেঞ্জ করেছি, এত গিজারটা দরকার মানুষের, এটা দরকার লাগে, ঠিক আছে। তো ঠান্ডার জন্য গিজারটা দরকার লাগে, একটা পরিষ্কার পরিচ্ছন্ন ঘর, পরিষ্কার পরিচ্ছন্ন বেড, এইটা ব্যাস আমার মনে হয় হোমস্টের জন্য। আর খাওয়াটা, আপনি তো খাওয়া দাওয়া করলেন হোমস্টেতে, আপনি খাওয়া দাওয়া করেছেন, আপনি দেখুন খাওয়া দাওয়া তো আমরা বাড়িতেও করি, আমরা আসি এখানটা ঘুরতে, শুধু ঘুরতে, আর এই শুধু শান্ত পরিবেশটা, এটাই খাওয়া না। এবার তারপরে এবারে হ্যাঁ খাওয়াটা ওই রকম লাক্সারিয়াস খাবার আমাদের দরকার নেই, ঠিক আছে। এবং আমরা যেরকম আজকে আপনারা যেভাবে হোমস্টেতে খাচ্ছেন, এই খাওয়াটা কি ঠিকঠাক? একদম ঠিকঠাক। আমার তো বেশি স্পাইসি খাবার, এইসব জিনিসপত্র এগুলো করলে আরো বেশি, ওটা তো আরো শরীর খারাপ হবে। আপনি এখানে আমার তো আজকে দুপুরের খাওয়াটাও একদম ঠিক ছিল, আমার কোনো সমস্যা হয়নি। এরপরে ধরুন এক একটা জায়গায় বেড়াতে গেলে এক এক জায়গার মানে এক একটা ধরুন কোথাও মোমো হয়, কোথাও সেখানকার তারা সবাই, আমার অভিজ্ঞতায় বলছে যে প্রত্যেকটা হোমস্টে কিন্তু প্রত্যেকে ও নিজেদের সেই জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করে, মানে বেস্টটা দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ অবশ্যই, মানে এরপরে আমাদের নেচারে আমরা কতটা নিতে পারলাম বা পারলাম না সেটার উপর ডিপেন্ড করছে। আপনাকে চট্টগ্রামের কথাটা বললাম, আমরা যখন গিয়েছি ওটা হচ্ছে কি আপনার কালী পুজোর সময়, কালী পুজোর সময় সেই যাদের বাড়িতে ছিলাম তাদের বাড়িতে কালী পুজো হচ্ছিল, মানে পুরো সব ঘরে গেস্ট, ওরা একটাই ঘরে থাকে, ওরা সবাইকে গেস্টদের নেমন্তন্ন করে এসছে, আপনারা যাবেন আমাদের পুজোতে ইয়েতে। আমরা সবাই মিলে কালী পুজো করলাম, তারপরে ওখান থেকেই লোকাল দোকান থেকে বাজি কিনলাম ওদের ঘরের বাচ্চাদের সঙ্গে। সে কালী পুজোর দিনটা তো ওদের মানে আমরা ছুটি পাই না বলে পুজোর সময় বাড়ি ছেড়ে বেড়াতে গেছি, এবার সেইটা ওখানেই আমরা সুন্দরভাবে দিওয়ালি মানালাম। কি ভালো, যে মানে সত্যি এক্সপিরিয়েন্স খুব ভালো। না অবশ্যই আপনাদের। আর আমার প্রথম হোমস্টেতে থাকা হচ্ছে তিনচুলে, যে বললেন না তিনচুলেতে। আচ্ছা, তিনচুলেতে ফার্স্ট হোমস্টে, সেই আমার ফার্স্ট এক্সপেরিয়েন্স। মানে অফবিট এক্সপেরিয়েন্স। তার আগে তো আমরা হোটেলেই থেকেছি সব সময়, কিন্তু ওই তিনচুলেতে কোথায় ছিলেন? গুরুমে ছিলেন কি? তিনচুলেতে গুরুমে ছিলেন? কি নাম ছিল? অভিরাজ নামটা আমার ঠিক মনে নেই। কাঞ্চনজঙ্ঘা কি দেখা যেত? আমার মনে হয় না দেখা যেত। না ওটা দিয়ে কাঞ্চনজঙ্ঘা সামনে একটা বিচ ছিল ওই এটার সামনে, আমার এখন একদম মনে নেই। বুঝতে পারছি না, অ্যাকচুয়ালি টাকদা থেকে তো কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না, কারণ টাকদা কাঞ্চনজঙ্ঘা দেখা যেত মানে ভৌগোলিক দিকটা তিনচুলে থেকে দেখা যায়, মুষ্টিমেয় কয়েকটা হোমস্টে থেকে, মানে একদম মুষ্টিমেয় কয়েকটা ওটা থেকে দেখা যেত না, ওখান থেকে দেখতে ওটা থেকে আমরা তিনচুলের ওখান থেকে দেখতে পাইনি। কারণ কিন্তু ওদের ওই মানে যে হোমস্টেতে গিয়ে ওইরকম সেই দিন আমার মনে মানে ব্যবহারটা আর কি একটা মানে একটা ওনাদের একটা কোথাও একটা নেমন্তন্ন ছিল, মানে কোনো একটা অকেশন ছিল। আচ্ছা, বাড়ির সবাই সেই অকেশনটায় যেতেই হবে,
কিন্তু আমরা গেস্ট মানে আমিও, আমার মেয়ে আর আচ্ছা। আমার দেওর, আচ্ছা, এই 4 জন আমরা এবার দুজন এলেন কেন এবার? মেয়ের এই সময়টা ও ও আসতে চায় না, ও তো ছুটি ইয়েতে পেলো না। পেলো না, ওই তাই জন্য। জন্য আমরা চলে আচ্ছা এলাম। আচ্ছা। মেয়ে এলো না, দেওররাও মেয়ে ওই কি আমরা এবারে অনেক লেখাপড়া না চাকরি পেল? চাকরি করে। আচ্ছা আচ্ছা, ওই পুজোর মানে সেও তার মানে সময়টা ভ্রমণটা ভালো, অ্যানিমেশন, হ্যাঁ animation। ভ্রমণটা সেও ভালো আছে। সেও ভালোবাসে। আচ্ছা এবার আমার দেওরও 3 দিন মাত্র ছুটি পেয়েছে বলে সুন্দরবন ঘুরতে গেছে। বললো যে আমরা তো এতদিন এসছি না, ও বললো যে আমি এতদিন, ও ছুটি পাবে না, নাহলে আমরা দেওরদের আপনারা সাথে- কতদিনের জন্য এসেছেন? আমরা টোটাল 29 back। আর 29 ব্যাক করব। এরপরে কোথায়? এখানে 2 দিন থেকে তারপরে যাব হচ্ছে গিয়ে অহলদা। অহলদারা। অহলদারাতে। অহলদারাতে কোথায় বুক করা আছে? সেটা ও আচ্ছা 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 আচ্ছা। নামটা ও তোমাদেরকে দিয়েছে তো? হ্যাঁ, ভিউ পয়েন্ট সামনে সব ও, পিনাকি অহলদারা view ডক্টর, point। সব ও ডক্টর হো পিনাকি। হো, আচ্ছা 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 আচ্ছা। সব ডক্টর, এই ট্যুরটা বললাম না পুরোটা গাইডেড বাই ডক্টর পিনাকি। আচ্ছা, পুরোটাই। আমি না এই কদিন ধরে কাজের চাপটা এত বেশি ছিল আমাদের ডিপার্টমেন্টে, আমি গল্প করছিলাম, আমাকে বারবার বলছে দিদি যান ঘুরে আসুন তো। উনি তখন রিসেন্টলি এখান থেকে আচ্ছা। ঘুরে গেছেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। উনি আমাকে বললেন এই চিবু অহলদারা এগুলো সমস্ত ইয়ে করুন বলে আপনার নাম্বারটা দিল। আর ওই অহলদারাতেও সানরাইজ ভিউ পয়েন্ট বলে একটা ইয়ে আছে, যেখান থেকে সানরাইজটা নাকি মানে রুম থেকেই দেখা যাবে, কোথাও যেতে হবে না। মানে ওটার নামই হচ্ছে সানরাইজ ভিউ পয়েন্ট, হুম ওই হোমস্টেটার নাম। হুম। সেখানেও রুম বলে দিয়েছে, এই রুমটাতে থাকবে। ওই জন্য এখানে মেনশন করা হয়েছিল যে লাস্টের যেহেতু নিয়ে থেকে গেছে। কদিন আগে তো আজকে যখন আসছি সকালবেলায় আমি ওনাকে কদিন আগে তো কোলাখামে এসেছিল বর্ষার মধ্যে। আচ্ছা। বর্ষার মধ্যে আগস্টের ফার্স্ট উইক না সেকেন্ড উইকে হ্যাঁ এসেছিল হঠাৎ করে দুদিনের দুদিনের জন্য আমাকে হঠাৎ করে ফোন করে বললো পুরন্দা কি করবো, দুদিনের কোথাও যেতে ইচ্ছে করছে না, তাহলে গিয়ে কোলাখামে চুপচাপ বসতা, যদি ওয়েদার ভালো থাকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় তাহলে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাবে। দেখতে পাইনি, গিয়ে হ্যাঁ, কিছু বলেছে কারণে পুরো বৃষ্টি ছিল, বৃষ্টি ছিল। পুরো বৃষ্টি ছিল। এইখান থেকে আমাকে ছবি দেখিয়েছে, আমি তো এখানে ছবি দেখেই পছন্দ হয়ে গেছে। আর এই কোলাখামটা বললো দিদি এবারে খুব ইয়েটা মানে ব্যাড লাক দেখতে পেলাম না। আমি বললাম বৃষ্টির কালে গেলে তো হবে না। আজকে আমি একটা এই যেখান থেকে এসছি বললাম 6 মাইল থেকে এসছি, তো ওখানে সকালটা আজকে তো প্রচন্ড সানি মর্নিং, একদম আচ্ছা, আচ্ছা। সকাল থেকে রোদ রয়েছে। আমি একটা ভিডিও করে মানে একটা ছবি তুলেছি, দেখুন। আপনি এখানে আছেন কিন্তু এই ইয়েতে পুরো মাছ ভর্তি, হ্যাঁ দেখলাম তো, কালারফুল মাছ। দারুণ। এগুলো এই কলকাতা থেকে এনে ছেড়েছি, আচ্ছা, একদম কলকাতা থেকে এনেই এখানে ছাড়া, এই ওয়েদারের সঙ্গে এই দেখুন মাছটা ম্যাচ করে। সকালে কাঞ্চনজঙ্ঘা। অসাধারণ, দারুণ দারুণ দারুণ, এক্সেলেন্ট। একদম সকালটা ঘুম থেকে উঠেই দেখছি, তারপরে মানে দরজাটা খুলেছি, দেখছি ওই জানলা দিয়েও দেখা যায়, জানলায় তো জলে ভিজে গেছে। কারণ দেখ আপনার কাঞ্চনজঙ্ঘাটাকে আরো সুন্দর করে দিলাম আমি, হ্যাঁ দারুণ। ক্রিস্টাল ক্লিয়ার করে দিলাম। এই স্লিপিং বুথ যতবার বাড়ি দেখি না আমি তো ততবারই এত মনে হয় বছর ধরে রয়েছি, আমার কাছে কাঞ্চনজঙ্ঘা রোজ নতুনের মতো। রোজ এই অদ্ভুত একটা চোখের। মানে ফেলুদা জটেলকে বলেছিল আপনি হ্যাঁ। কাঞ্চনজঙ্ঘা দেখেননি? আর একটা আমরা গেলাম কোথায় জানো, দাবাই পানির পরে আরেকটা কোথায় গেলাম, নেতারহাট। না এই তোমার পাইন ফরেস্ট ছিল, যেখান থেকে প্রচুর বড় কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পেলাম সকালবেলা। লামাহাটা, না না লামাহাট। মনে করতে পারছি না। লেপচা জগৎ। লেপচা জগৎ থেকেও অনেক বড়, মানে একদম ক্লিন ইয়ে দেখতে পেলাম। ওটাতেও অনেকটা উঠতে হয়, হেঁটে হেঁটে উঠে তারপরে এটা পাইন ফরেস্ট ভিউ পয়েন্ট, যেটা হ্যাঁ, হ্যাঁ। পাইন গাছের মধ্যে যে ভিউ পয়েন্ট। আমাদের কপালটা ভালো, আমরা যতবারই বেড়াতে না আসি আমাদের কাঞ্চনজঙ্ঘা কপাল যেমন ভালো, আপনাদের এই আসার পছন্দের সময়টাও ভালো। হ্যাঁ অ্যাকচুয়ালি কারণ নর্থ এই বেঙ্গলে সময় কিন্তু তো- এন্ড অফ অক্টোবর থেকে একদম। পুরো নভেম্বর মাস খুব কাছের মতো কাঞ্চনজঙ্ঘা। আমি এই পুজোর সময়টা না, পুজোর জাস্ট পর থেকে ছুটিটা নিতে শুরু করি, কারণ এই সময় পুজোর সময় সবাই ছুটির জন্য একটা হ্যাঁ। অ্যাপ্লিকেশন দিয়ে রাখে, খুব ভালো সবাই- করেন এটা। হ্যাঁ ওই জন্য সেই সময় ছুটির মধ্যে ওই লড়াই রেশারেশির মধ্যে না গিয়ে যখন সবাই ব্যাক টু ওয়ার্ক, সেই সময় আমি ছুটিটা নিই, তখন সহজে পেয়েও যাই ছুটিটা। সামনের বছর আবার যখন ছুটি পাবেন ফোন করবেন, ওই সাইডগুলো ঘুরবেন, ফিকলেগাঁও ঘুরবেন, হ্যাঁ পিকলেগাঁওটাও দেখছিলাম। ফিকলেগাঁওটা ঘুরবেন। নর্থ বেঙ্গলে একমাত্র অ্যাপেল গার্ডেন হচ্ছে ওইখানে, নর্থ বেঙ্গলে একমাত্র অ্যাপেল গার্ডেনটা ফিকলেগাঁওতেই আছে। কালকেই দেখছিলাম ওই পিকলেগাঁও। ওই তারপরে কোলাখামটা দেখবেন, ছাঙ্গে ফলসটা দেখবেন।
এবারেও আমরা পিকলেগাঁওতে একটা দেওয়ালি ভিউ পয়েন্ট আছে, ওটা ট্রেক করে যেতে হয়। ভাঙ্গে মনাস্টার দেওয়ালি ভিউ পয়েন্টটা, ওটা একটা যেমন আপনি চটকপুরে করেছিলেন এরকম উপর দিয়ে জঙ্গলের দিয়ে যেতে হয়, আচ্ছা কিন্তু এখানে ভয়ের কোনো ব্যাপার নেই। না, খুব ওটা সুন্দর। অনেকটা ওপেন জঙ্গল আর কি, ঠিক আছে, খুব সুন্দর। বাঁদিকে ভিউ পয়েন্ট পড়বে আর ডান দিকে পড়বে আপনার ভাঙ্গে মনাস্ট্রি, মানে দুটো পড়বে আর কি। ভিউ নেক্সট পয়েন্টটা ইয়ার আপনাকে ফোন করে আপনি যে হলদারা থেকে যে কাঞ্চনজঙ্ঘা দেখবেন, যে ধরনের ভিউ দেখবেন আর কি, মানে গেলে দেখতে পাবেন ঠিক সেম অ্যাজ। কিন্তু ওইখান থেকে কি তিস্তাটা পাওয়া যায় না, এর সঙ্গে কাঞ্চনজঙ্ঘার সঙ্গে তিস্তাটা পাওয়া যায়। ওপরে কাঞ্চনজঙ্ঘা, নিচে তাকালে নিচে পুরো তিস্তার তিস্তা। আপনার মোটামুটি 8টা-10টা সব বা দুটো কাছে ইয়ে দিয়ে, পুরোটা হ্যাঁ। তিস্তাটা কেমন ভাবে যাচ্ছে। সিকিমকে আর বেঙ্গল আর সিকিমকে যে ডিভাইডেড করে রেখেছে, হ্যাঁ, অনেক ওইটা তিস্তা। এখন আসার সময় দেখেছি, হ্যাঁ, ওটা দেখেছি। এটা বেঙ্গল আর সিকিমকে যে ডিভাইড করে রেখেছে এটা তিস্তায়। আজকে আমাদের যে ড্রাইভার দাদা, উনি, আমরা তো 6 মাইল থেকে বেরিয়েছি সকাল 10টায়। আচ্ছা, উনি ফার্স্ট লামাহাটা পাস দিয়ে অনেকবার পাস করেছে, কিন্তু লামাহাটা ফরেস্টের মধ্যে ঢুকিয়ে হাট ওঠেনি। একবারও উঠিনি। আচ্ছা, তো সেই জন্য দেখতে ভালো লাগে বাইরে থেকেই যেতে যেতে। তো আমাকে ওই পাপ্পু বললো একবার দিদি একবার যাও, যাকে আন্দার দেখে আও। বললাম ঠিক আছে। যে সকালবেলা 10টায় বেরিয়ে ফার্স্ট ওই লামাহাটাতে গেলাম। আচ্ছা। তাও তো দারুণ জায়গা, একদম 10টায় গেছি, কোনো মানে এখন 4-5টা লোক, মানে আচ্ছা। একদম ভিড় ছিল না। আচ্ছা, মেন হচ্ছে ভিড় ভাড়টা হয়ে গেলে তখন আর ভাল লাগে না, বেশি লোকজন কোলাহল। আচ্ছা, কিন্তু সকালবেলা যখন গেছি ওপরে যে লেকটায় উঠলাম যখন, তখন সেখানে 5 জন বসে আছে মাত্র, আমরা নিয়ে 5 জন হলো। মানে 10টায় গেছি তো অত সকালে, যখন নামছি তখন দেখি নিচেটা ভর্তি গাড়ি আর প্রচুর লোক। আমি বললাম ভালো সময় আমরা এসছি, ফাঁকায় দেখলাম। যাক, একটা খুব ভালো অভিজ্ঞতা আমরা শেয়ার করলাম। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আবার Thank you. নিশ্চয়ই থ্যাংক ইউ। পাহাড়েরই কোনো জায়গায় কোনো রকম ভাবে আবার হয়তো আপনার দেখা সঙ্গে হয়ে যাবে, কথা হবে। আবার কথা হবে এরকম ভাবে। একদম। ধন্যবাদ সকলকে, সকলের সাথে থাকবে।